তবে কি এই 2023 এই ঘটবে দজ্জাল আর ইমাম মাহাদির আগমন? কিন্তু না, এটা কখনোই সম্ভব না। কারণ যদি দজ্জাল আর ইমাম মাহাদির আগমন ঘটতে হয় তবে তার আগে প্রকাশ পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া কিছু আলামত। তবে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম মাহদির আগমনের সম্পর্কে বলে যাওয়া কিছু কথা। তার আগে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ হোসাইন হাচিব। তো চলুন শুরু করি ভিডিওটা। ইমাম মাহদির আগমনের আলামত কোনটি? কিয়ামতের আগে হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন করবেন। কিয়ামতের একটি বড় নিদর্শন এটি। কিন্তু অনেকে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের ব্যাপারে কিছু নিদর্শনের কথা বলে বেড়ান। কেউ কেউ বলেন তার আগমনের আগে আরব দেশে তুষারপাত হবে। আবার কেউ কেউ বলেন নদনদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে আরব উপদ্বীপ। প্রকৃত বিষয়টি কি? এর কোনটি হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের আলামত নয়, বরং হাদিসে পাকের একাধিক বর্ণনায় কিয়ামতের আলামত হিসেবে এসেছে যে আরব উপদ্বীপ নদনদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে, তবে তুষারপাতের বিষয়টিও আলোচিত হয়নি। হাদিসের বর্ণনায় থেকে প্রমাণিত যে এক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদীনালায় পূর্ণ হবে। মুসলিম। হাদিসের এ বর্ণনা থেকে সুস্পষ্ট যে কিয়ামতের আগে আরব দেশসমূহে পানির অভাব হবে না, বরং প্রচুর নদনদী প্রবাহিত হবে। ফলে গাছপালা ও নানা উদ্ভিদ উৎপন্ন হবে এবং বনজঙ্গলে ভরে যাবে। 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ততদিন কিয়ামত ঘটবে না যতদিন না আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে। এতে মাটির তৈরি ঘরগুলো ভেঙে পড়বে এবং পশমের ঘরগুলো রক্ষা পাবে। মুসনাদে আহমদ। 3 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত না ব্যাপক বৃষ্টিপাত হবে, কিন্তু জমিনে কোনো ফসলই উৎপন্ন হবে না। মুসনাদে আহমদ, মাজমাউজ জাওয়াদ। উল্লেখিত হাদিসগুলোতে কিয়ামতের আলামত বলা হয়েছে, কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের আগে অধিক বৃষ্টিপাত, তুষারপাত, নদনদী কিংবা গাছপালায় ভরে যাবে এমন কোনো বর্ণনা আসেনি। বরং কিয়ামতের আলামত হচ্ছে আরব উপদ্বীপ নদনদী এবং গাছপালায় আবাদ হবে। আর কিয়ামতের আগে আগমন করবেন হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম, বরং তার আগমনই কিয়ামতের আলামতসমূহের মধ্যে অন্যতম। সুতরাং আরব দেশে বৃষ্টিপাত ও নদনদী প্রবাহিত হওয়ার হাদিসগুলো কিয়ামতের আলামত প্রসঙ্গে এসেছে, ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের আলামত প্রসঙ্গে নয়। তবে এটি ঠিক যেহেতু ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনও কিয়ামতের একটি অন্যতম আলামত। সুতরাং এ দৃষ্টিকোণ থেকে চিন্তা ও গবেষণা করলে বোঝা যায় যে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন এবং আরব দেশে নদনদীর প্রবাহিত হওয়ার বিষয়টি প্রায় একই সূত্রে গাঁথা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব ফিতনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আর বন্ধুরা, এমন নতুন নতুন হাদিস থেকে বর্ণিত সত্য ঘটনাগুলো জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।